উফ, কি গরম! বাহিরে যে কি গরম তা তোমাকে বলে বোঝানো যাবে না। এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। কি খেলে শরীর ঠান্ডা থাকবে বলো তো? তা আমি আমার হাজব্যান্ডের জন্য আজকে রান্না করলাম আম ডাল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আম ডাল কিন্তু আপনার শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখবে। এই গরমে আপনি কিন্তু সুস্থ থাকবেন। তো আম ডাল রান্না করার জন্য এখানে কিন্তু অবশ্যই আম নিতে হবে। আম ছাড়া তো আম ডাল রান্না করা যাবেই না। তো এখানে আমি নিয়েছি কাঁচা আম, তারপরে দেখে মনে হচ্ছে এটা পাকা আম। আমটা আমি একদিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতেই আমটা এইরকম হলুদ হয়ে গিয়েছে। কিন্তু কাটার সময় দেখেন ভিতরে কিন্তু আটিটা এখনও পাকাপোক্ত হয়নি, তাই আমটা কিন্তু এখনও কাঁচাই ছিল। তো আমটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, ছোট ছোট করে কাটলে হবে না, তাহলে কিন্তু ডাল রান্না করার সময় আমগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে, খেতে অতটা বেশি ভালো লাগবে না। তো আমার আম কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা হাঁড়ির মধ্যে হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি, তারপর ডালটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো। এরপরে হাতে কচলে কচলে ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয়। ডাল পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব দুটো এলাচ আর দুটো দারুচিনি, তারপর আস্ত রসুন দিয়েছি 3 কোয়া, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। তারপরে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। হলুদ দেওয়ার পর এখানে দিব হচ্ছে আমি তেল, সামান্য পরিমাণ তেল। আমি কিন্তু লবণটা দেইনি, লবণটা আমি কিন্তু পরে অ্যাড করব। আগে লবণ অ্যাড করলে ডালটা কিন্তু সেদ্ধ হয় না, ফুটতে চায় না, সেজন্য লবণটা কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অ্যাড করব। তারপর একটু হাতে সুন্দর করে মেখে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে ডালটাকে ফুটতে দিয়ে দিব, মানে ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখেন আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘুটে নিতে হবে। দেখেন খুব সহজে কিন্তু ডালটা ঘুটে যাচ্ছে, মানে ডালটা মিক্স হয়ে যাচ্ছে। ডালটা একদম খুব ভালোভাবেই কিন্তু ফুটে গিয়েছে। এবারও যে আগেই বলেছিলাম আমি কিন্তু লবণ দেইনি, এবার কিন্তু আমি লবণটা দিয়ে দিব। স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দিতে হবে। তারপরে লবণ দিয়ে আমি এখানে পছন্দ মতো পানি দিয়ে দিব, যতটুকু ঘনত্বর ডাল খেতে আপনি পছন্দ করেন সেই অনুযায়ী আপনি কিন্তু পানিটা দিবেন। আর এই ডালটা একটু পাতলা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এই পর্যায়ে আমি আমটা দিয়ে দিব, কারণ আমটা তো একটু সেদ্ধ হতে হবে। দেখেন কি সুন্দর আমটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আমটা কিন্তু ভালোভাবে একদম গলে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমটা কি সুন্দরভাবে একদম গলে গিয়েছে। আর আমার ডাল রান্নাটা দেখে কিন্তু লোভনীয় লাগছে, তাই না? আপনারা কিন্তু এখানে কমেন্ট করে যাবেন অবশ্যই। তো ডালটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা অফ করে দিয়ে এই ডালটা একটা পাত্রে নামিয়ে নিব। আর এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিব তেল, তার মধ্যে দুটো শুকনা লঙ্কা, মানে শুকনো মরিচ। তারপর ভালোভাবে শুকনো মরিচটাকে ভেজে নিতে হবে। শুকনো মরিচ থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, মানে স্মেল বের হবে, তখন এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিব জিরা, তারপর খুব ভালোভাবে সব কিছু ভেজে নিতে হবে। যখন মনে হবে সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, জাস্ট অল্প একটু সময়ই কিন্তু জিরাটা ভাজা হয়ে যায়, না হলে কিন্তু পুড়ে যাবে আর ডালটা খেতে তেতো লাগবে। তারপরে এখানে আমি ডালটা দিয়ে দিব। এবার ডালটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কিছু সময়ের জন্য জাল করে নেব। খুব বেশি সময় জাল করে নিতে হবে না, অল্প একটু সময় জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন আমার আম ডাল কিন্তু রেডি। আর ওই যে হাজব্যান্ড আমাকে বলেছিল যে তার ঠান্ডা কিছু খাওয়া দরকার, যার জন্য শরীরটা ঠান্ডা থাকবে, বিশ্বাস করেন এই আম ডাল যদি আপনি গরমে খেয়ে থাকেন, আপনার শরীরটা কিন্তু সারাদিনের জন্য ঠান্ডা থাকবে, আপনাকে বেশ সুস্থ রাখবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।